ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় 3টি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। 30 জুলাই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। কমিটির প্রস্তাব অনুযায়ী সংবিধানের 119-124 ধারা অনুযায়ী জাতীয় সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত এসেছে। যেসব জেলায় ভোটার সংখ্যা কম সেখানে আসন কমিয়ে আনার এবং যেখানে বেশি সেখানে আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তারই অংশ হিসেবে বাগেরহাট 2 ও বাগেরহাট 3 আসনের সীমানা নতুন করে নির্ধারণের সম্ভাবনার কথা জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকে অনুমান করেছেন যে নতুন বিন্যাসে বাগেরহাট 1 চিতলমারী, ফকিরহাট, মোল্লারহাট, বাগেরহাট 2 বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল এবং বাগেরহাট 3 মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা হতে পারে। এই প্রস্তাবের খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে বাগেরহাটের সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, বুদ্ধিজীবী, সাধারণ নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক নেতারা প্রতিদিন সমাবেশ বিক্ষোভ করেছেন, এমনকি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন নেতারা। জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানের যুক্তি অনুসারে 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাগেরহাট জেলার মোট আয়তন 3059.11 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 16,23,000। জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় এই জেলা এখনও 4টি আসন রাখার যোগ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 1984 সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 4টি আসন এখানে রয়েছে। তারা বলেছেন, বাগেরহাট এমনিতেই অবহেলিত শহর, তারপর যদি আরও একটি আসন কমে যায় তাহলে আরও অবহেলিত হয়ে যাবে। বাগেরহাটে এমনিতেই কোনো অবকাঠামোর উন্নয়ন হয়নি, আবার যদি 4টি আসন থেকে একটি কমে যায় তাহলে উন্নয়নে ব্যাঘাত ঘটবে। এটা নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্ত। বাগেরহাটের অবস্থা এমনিতেই খারাপ, তারপর যদি একটি আসন কমে যায় তাহলে আরও অবস্থা খারাপ হবে। বিগত সময়ে 4টি আসন থাকা সত্ত্বেও তেমন অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এখানে যে 4টি আসন ছিল এটাই আমাদের কাছে কম মনে হয়। সেখানে 3টি করায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। 3টি আসন করা হলে রাজনৈতিক দলীয় কোন্দল আরও বাড়বে, জনগণের আশা আকাঙ্ক্ষা ঠিকমতো সংসদে পৌঁছাবে না। 3টি আসন করা হলে বাগেরহাটের মানুষ অবহেলিত হবে। আমরা এ বিষয়টি মেনে নেব না। আমরা বাগেরহাটবাসী সকলে মিলে প্রতিহত করব। আমরা চাই বাগেরহাটে 4টি আসন আছে, 4টি আসনই থাকবে। ভৌগোলিক দিক দিয়ে বাগেরহাট অনেক গুরুত্বপূর্ণ একটা জেলা। এখানেই বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, 60 গম্বুজ ও মোংলা বন্দর রয়েছে। এর পাশাপাশি এ জেলায় অনেক দুর্গম এলাকা রয়েছে। আয়তনের দিক থেকেও বাগেরহাট অনেক বড় জেলা। এরপরেও ফ্যাসিস্ট সরকারের শোষণের কারণে বাগেরহাট দীর্ঘদিন অবহেলাতে ছিল। আসন কমানোর এই সিদ্ধান্ত বাগেরহাটকে আরও বেশি অবহেলিত করবে। যারা এই সিদ্ধান্ত নিয়েছে, আমাদের দাবি অতি দ্রুত এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে। তা না হলে বাগেরহাটের মানুষ কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। কিছু সময় আগে জানতে পারলাম নির্বাচন কমিশন থেকে একটি খসড়া বিজ্ঞপ্তি আমরা দেখতে পেয়েছি। বাগেরহাট জেলা একটি বৃহত্তম জেলা। 9টি উপজেলায় 4টি আসন নিয়ে গঠিত এই জেলা। 1984 সাল থেকে এই জেলা 4টি আসন নিয়ে গঠিত। নির্বাচন কমিশন এই খসড়া প্রস্তাবে দেখলাম যে বাগেরহাটকে 3টি আসনে রূপান্তরিত করা হয়েছে। এটি একটি নিন্দনীয় ব্যাপার, বাগেরহাটের জন্য একটি অপমানিত ব্যাপার। এটি একটি প্রাচীন শহর, এখানে দিন দিন আরও আসন বাড়ানো উচিত। সামনে দিয়ে সংশোধনের নির্বাচন আছে, এই নির্বাচনকে বানচাল করার জন্য এগুলো করা হচ্ছে। এই 4টি আসন থেকে একটি কমানোকে আমরা ষড়যন্ত্র বলে মনে করছি। সুন্দরবন, 60 গম্বুজের মতো বিশ্ব ঐতিহ্য যেখানে রয়েছে সেখানে জায়গাটাকে দুর্বল করার জন্য একটি ষড়যন্ত্র চলছে। আমরা এটাকে অন্যায় মনে করছি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার দাবি জানাচ্ছি। এই দাবি না মানা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। সংসদীয় আসন নির্ধারণ করা হয়েছিল বাগেরহাট 1 চিতলমারী, ফকিরহাট, মোল্লারহাট, বাগেরহাট 2 বাগেরহাট সদর ও কচুয়া, বাগেরহাট 3 মোংলা ও রামপাল, বাগেরহাট 4 মোরেলগঞ্জ ও শরণখোলা। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।